বিটিসি আছে, বিটিসি ফিউচার চার্ট আছে। সো বিটিসির আবার মার্কেট ক্যাপের কি দরকার? তো মার্কেট ক্যাপ বিষয়টা নর্মাল, 10টা কলা আছে, একটা কলার দাম যদি 1 টাকা হয় তাহলে টোটাল কলার দাম হচ্ছে 10 টাকা। এইটাই হচ্ছে একটা কয়েনের বা যে কোনো বিষয়ের মার্কেট ক্যাপ। সো কোয়ান্টিটি বেস করে মার্কেট ক্যাপ ক্রিয়েট করা হয়েছে। সো দেন আমরা এটা কেন ভিডিও করতেছি যে আমাদের মার্কেট ক্যাপ নিয়ে আমাদের কথা বলা লাগতেছে, জানা লাগতেছে, যেটা সব থেকে বেসিক একটা বিষয়। তো এখানে একটা চার্ট আছে যে চার্টটা সাপ্তাহিক, এবং বিটিসি মার্কেট ক্যাপ যত সময়ে অল টাইম হাই করছিল, দেন এইটার পরবর্তীতে একটা ব্রেক আসছে, মানে একটা ডাউনফল আসছে। সো এই ডাউনফলটা কতটা আপনাকে আজকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সো প্রথম যখন দেখা যায়, যদি আপনি দেখেন প্রথম চার্টটা যদি আপনি দেখেন, আমি এখানে যদি ড্র করলাম যে এটা লোয়েস্ট থেকে হাইস্ট পয়েন্টে গেছে, এবং এরপর যদি দেখেন 70% মার্কেট ক্যাপ কী করছে, ড্রপ করছে। কথা বোঝেন। অ্যান্ড এর পরবর্তীতে যখন আপনি দেখবেন এখানে এই হাইটা যখন ব্রেক করছে, আমরা এখানে ব্রেক করার পর অল টাইম হাই কোথায় পেয়েছি, টপ অফ দ্য। অ্যান্ড আমি যদি বটম থেকে টপটাকে ধরি তাহলে আমাদের অ্যাগেইন 70% এবং অল টাইম হাই প্রিভিয়াস যেটা ছিল এটা সুইপ করছে বা এটা টাচ করছে বা এর আশেপাশে আসছে। ওকে, দেন এর পরবর্তীতে আবার যখন আমাদের অল টাইম হাইকে ব্রেক করলো, ব্রেক করার পর মার্কেট একটা টপ ক্রিয়েট করছে, এরপর সাস্টেন করতেছে বা সাস্টেন করার অপরচুনিটি রয়েছে। আমি যদি এইটা অল টাইম লো থেকে অল টাইম হাই ফিবোনাচি ড্র করি তাহলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি 70% এইটা, 50% এই রেঞ্জটা। তাহলে কি আপনি বলতে পারেন প্রিভিয়াস হাইকে সুইপ বা টাচ করতে পারে, অথবা আমাদের প্রিভিয়াস যে ডকুমেন্ট রয়েছে রিট্রেসমেন্ট 70% বা 50% বা 60% মার্কেট কি ডাউন করতে পারে কি না, পারার চান্স আছে কি না, জাস্ট আপনাকে এই চার্টটা দেখানোর জন্যই এই বিটিসি মার্কেট ক্যাপের চার্টটা আপনাকে দেখিয়ে দিলাম। বিটিসি মার্কেট ক্যাপ খুবই সিম্পল, বাট আমাদের সিম্পল জিনিস থেকে লার্ন করতে হবে, শিখতে হবে, যেটা আমাদের প্রয়োজন আছে। হয়তো বিটিসি মার্কেট ক্যাপ বিষয়টা খুব ভিন্ন নয়, কিন্তু আমাদের চার্ট থেকে আমরা ভালো কিছু শিক্ষা লাভ করতে পারি বা জানতে পারতেছি যে আমরা প্রিভিয়াস যতগুলো হাই দেখেছি প্রিভিয়াস এখানে সুইপ করছে। সো দেন আমি এখন চলে যাব বিটিসি অ্যাজ এ চার্টে, সেখানে গিয়ে আমরা এখানে ভালো জিনিস দেখতে পারবো যে এক্স্যাক্টলি আমরা কি পেতে পারে বা কি হইতে পারে। এখানে ড্র করে রেখে দিয়েছি যেন আমাদের সময় দ্রুত হয়। অ্যান্ড আপনি যদি হাইটা দেখেন, আমি এই হাইটাকে ধরতেছি, দেখুন এটা কত, 69, ঠিক আছে। সো 69, এবং যদি আমরা ফিবোনাচি টুলসটা যদি আমরা ড্র করি, যদি সিম্পল বিষয় আমার কাছে এটা যদি আমি ড্র করি তাহলে আমাদের 50% রেঞ্জ প্রায় আসতেছে 60 থেকে, কথা বোঝেন, 60, 62 থেকে প্রায় 50, 52 নর্মালি এই বিষয়। তাহলে আপনাকে এটা কনফার্মেশন দিতে হবে না যে ভাই এই মার্কেটটা ডাউনফল করবে এবং কত দূর আসতে পারে এবং কোথায় এসে ড্রপ করতে পারে এবং কোথায় সাপোর্ট জোন হইতে পারে, সব কিছু ক্লিয়ার কিন্তু এই একটা ভিডিওতে। এখন আপনি যদি বলেন যে ভাই কালকে কী মার্কেট হবে, পরশু কী মার্কেট হবে, এটা লং টাইম ফ্রেমের, আপনাকে 1 থেকে 1.5 মাস বিটিসি মার্কেটের ওভারঅল সিনারি বলতেছি, এবং আপনি কখন ইনভেস্টমেন্ট করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করবেন, এটাই এই মার্কেটের বা এই চার্টটাই আপনার জন্য এনাফ আমি মনে করি। কারণ এই যে লার্নিংটা, এটা ভাই অনেক বড় টাইম ফ্রেমের এবং হিস্টোরিক্যাল একটা টাইম ফ্রেমের, যে হিস্টোরিক্যাল একটা কি মোমেন্টামের বিষয়, সে মোমেন্টামটা আপনাকে ক্যাচ করতে হবে, ধরতে হবে। ধরার মতো অপরচুনিটিটাই আপনাকে আমি বলে দিলাম যে ভাই আমরা এখানে ধরতে পারি, এবং ইনশাল্লাহ আমি মনে করি যদি আপনি এটাকে যদি টপ থেকে লো ধরেন, তবুও আমি মনে করি যে এখানে 50% ওভারঅল একটা বাউন্স ব্যাক এবং 70% আমাদের এই 60কে আসে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে 60কে মার্কেট আসবে, এবং এইটা আসাটা অনেকটাই চান্স, এবং এই চান্সের প্রেক্ষিতে বা এই চান্সটা যখন ক্রিয়েট হবে তখনই ভাই আপনার জন্য বেস্ট একটা টাইমিং হবে ইনভেস্টমেন্ট করা বিটিসিতে বা ভালো কয়েনগুলোতে। আমি মনে করি 4-5টা কয়েনে, যেটা সোল, ইথার, বিটিসি, এই 3টা কয়েনকে আমি প্রাধান্য দিচ্ছি, সাথে বিএনবিকে। তো এটাই হচ্ছে আজকের টপিক, যে বিটিসি ডোমিনেন্স বলুন, বিটিসি মার্কেট ক্যাপ বলুন, যে কোনো কয়েনের মার্কেট ক্যাপগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। তবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সব কিছু কভার করার চেষ্টা করেছি, দেখা যাক কতটুকু আপনি পছন্দ হয়েছে।